মাংস রান্না করাটার একটা ছোট্ট রিলস দেওয়ার পর অনেকেই চাচ্ছিলেন যেন পুরো রেসিপিটা শেয়ার চলুন গরুর মাংসের রেজালার রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে। পাতিলে দিচ্ছে এখানে পরিমাণ মতো তেল, সাথে দিব এখানে ঘি আর গরম মশলার মধ্যে দিব এখানে এলাচ, দারুচিনি, লবঙ্গ আর তেজপাতা। দিচ্ছি একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিব এখানে পেঁয়াজ বাটা, আদা আর রসুন বাটা। এবার 3 থেকে 4 মিনিট সময় কষিয়ে নিব সামান্য পরিমাণ পানি দিয়ে। আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রাখা এখানে গরুর মাংস দিচ্ছি প্রায় 1.5 কেজি পরিমাণ। সেই সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে সবকিছু মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করব। চুলার হিটটাকে মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করছি। আর এদিকে রেজালার জন্য একটা পেস্ট রেডি করব। এর জন্য নিচ্ছি টক দই, কাজু বাদাম, বেরেস্তা আর সাদা গোলমরিচ। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিব। আর মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। দিব এখানে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। আর যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা পুরোটাই দিয়ে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু এই পর্যায়ে এসে এখানে অ্যাড করছি কাঁচামরিচ বাটা। এতে করে মাংসের স্বাদ যেরকম বাড়বে, দারুণ একটা ফ্লেভার আসবে। অল্প পরিমাণ দিলাম জয়ফল, জয়ত্রী বাটা। ঢাকা দিয়ে রান্না করব। একদম কিন্তু এবার তেলটা উপরে ভেসে আসছে আর মাংসটাও প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দিব 1 কাপ পরিমাণ গরম দুধ। আর এটাকে আগে থেকে আমি জাল করে নিয়েছিলাম। আবারও ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে সবকিছু একদম মাখো মাখো হয়ে যায়। নামানোর আগে পেঁয়াজ, বেরেস্তা, কাঁচামরিচ, সামান্য পরিমাণ ধনেপাতা আর দিব এখানে গরম মশলা গুঁড়া। এবার সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু মাংসের রেজালা একেবারেই রেডি।